নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও না ভালো আছি। আর এই দেখো সকাল সকাল এই দিকটা একটু রোদ দেখে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না আগে মেলে দিচ্ছি। কারণ কালকে বেডশিট তুলেছিলাম, সেগুলো কেচে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে সেগুলো শুকোয়নি। কালকে তোমরা দেখেছো, কালকে ভিডিওতে বৃষ্টি হচ্ছিলো, তো আজকে সকাল সকাল একটু রোদ দেখে মেলে দিলাম। তবে আজকেও যে বৃষ্টি হবে না তেমন কোনো কথা নেই, কারণ আকাশে কিন্তু মেঘ রোদ এরকম হয়ে রয়েছে। আর দেখো এই গাছগুলো না বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, তো সেইগুলোকে ঘরের মধ্যে দেওয়ার চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে, নাহলে দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে আর কি। তো দেখো আর গাছগুলো না বেশ সুন্দর হয়েছে, ঘরের মধ্যে গাছগুলো যেন বেশি ভালো হয়েছে। এই যে ঘরে যেমন আমার তুলসী গাছ আর এই গাছগুলো রয়েছে, বেশ সুন্দর হয়েছে। যেগুলো হয়েছে আমার ফুল হলে পুজো হয়ে যায় আর কি। আর এই দেখো তারপর আমার এই সকালের এই কাজটা করে তারপরে আমি রিভুকে না এই ব্রাশ করাবো। আর রিভুটা দেখো ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে যে কী করবে জল মল দিয়ে, আর কোথাও না কোথাও ফেলবে। তো আমি ভেবেছি না আজকে এখানে ওকে আমি ব্রাশ করি, তবে এখান থেকে ছাড়বো, জ্বালাতন করুক আর যাই করুক। তো ওখানে ওকে ব্রাশ করিয়ে দেখো আমি ঘরে বসিয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠে আগে একটু জল খাইয়ে দিই। আর এই দেখো তারপরে না আজকে আমি ঠাকুর ঘরে, আমি রেগুলার সকালবেলা এরকম বাসি জামা কাপড় ছিল ঠাকুর ঘরে চলে আসি, তো আজকে ভাবলাম যে না একটু শেয়ার করি। তো আমার ঠাকুর ঘরটা দেখো ডাইনিংয়ে আর কিচেনের একদম মানে মানে ওর মধ্যেই আর কি, বড় জায়গাটা। তো এরকম করে জায়গা ঠাকুর ঘরটা রেখে মাঝখানে আমাদের গলি আছে, তো তারপরে আমাদের কিচেন আর রান্নাঘরটা। তবে দেখে মনে হবে একটাই জায়গায়, কিন্তু যাই হোক সামনাসামনি আর কি। তো দেখো আমি ঠাকুর ঘরটা বেশ, ওখানে ঝাড় দেওয়া যায় না, তো আমি 2-3 বার করে মুছে নিই আর কি। তো এই যে এই জায়গাটায় আমরা ইয়ে করে নিই, এইখানে আমি থালা বাসন ঠাকুরের মাজি। তবে এর নিচেটা না হোটেল, এই জানলাটা খুলতে পারি না, হোটেল যেহেতু, তো এখানে না ধোয়া টোয়া ঝাঁজ ভীষণ আছে, তো খোলা যায় না। তো ওই দেখো ওই জানলাটা বন্ধই রাখি। আর ওই বেসিনটা না চীনামাটির হলে ভালো হতো, কিন্তু চীনামাটির হলে না অনেক সময় ভেঙে টেঙে যাওয়ার একটা ভয় থাকে, থালা বাসন এটা সেটা মাজতে গেলে ছেলে মেয়ে নিয়ে। তো ওই জন্য না লাস্টে আমরা স্টিলই ইয়ে করলাম। তো পরে মনে হলো যে না চীনামাটি হলেই বেশ ভালো হতো, দেখতে সুন্দর লাগতো আর কি। আর এই দেখো তারপরে আমি তারপর সকালে তো আর বসে থাকার উপায় নেই, কারণ বসে থাকলে পরেই ছেলে মেয়ের খাওয়ার কষ্ট পাবে, আমরা খাওয়ার কষ্ট পাবো, কারণ উঠতে একটু দেরি হয় আমাদের। তারপরেই সঙ্গে সঙ্গে খাবারের জোগাড় করতে হয় আর কি, কী করবো না করবো। সকালের চা রুটি, তবে ভাত, তবে রুটিটা না কদিন ধরে হচ্ছে না বাড়িতে, তো চায়ের সঙ্গে এটা সেটা খাওয়া হচ্ছে। আর একসঙ্গে ছেলে মেয়ে ওই তারপরে ভাতের সঙ্গে কিছু রান্না করলে সঙ্গে সঙ্গে কিছু খেয়ে নিচ্ছে, তো ওই জন্য আর চা রুটিটা হচ্ছে না। তো দেখো আমি রাতে বেশ কিছু বাসন ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি, আর এদিকে চা আর রিবুর ছোলাটা আমি গুঁড়ো করে নিলাম। আর এই সঙ্গে সঙ্গে না বসে থাকলে হবে না, একদিকে রান্না বসিয়ে দিয়ে এটা সেটা না করলে না সময়ের কাজ সময় হয় না, দেরি হয়ে যায়। তো দেখো আমি বাসন গুছিয়ে কিন্তু আমার কাজটাও হয়ে গেল, আর এদিকে আমার সঙ্গে সঙ্গে চাটাও হয়ে গেল। তো চায়ের সঙ্গে আমি এই যে আরুষের যে দুধটা দিয়ে আর কি, সেই দুধটাই যে দেবো, তো আমুল দুধ আর ছোলা আর কি, আর এর মধ্যে মিশ্রি দিই, তো সেটা গুলিয়ে ওকে আমি খাওয়াই। তবে এটা আমি ছোটোবেলা থেকে ওকে খাওয়াই, বেশ ভালো। আর বাড়িতেই আমি গুঁড়ো করে নিই, তবে ভালো। তবে মাঝে মধ্যে ও তো খাই রেগুলার, তবে মাঝে মধ্যে কিন্তু আমরাও খাই, ভালোই লাগে খেতে। তো এই দেখো আমরা রিভুর জন্য আর আমার লাবুর জন্য চা, আর রিভুর জন্য তো দুধ তো তোমাদের দেখালাম। আর এই দেখো বিভু কিন্তু আজকে নিয়ে চলে যাচ্ছে, ও কিন্তু ঘরের থেকে একদম আসছে না, ও যেখানে বসবে তো সেখানেই বসে থাকবে। এত অলস একটা কি বলবো বড়মশাই আমার, তো সেখানেই বসে থাকবে, সেখান থেকে নড়তে চায় না, আর শুধু বলবে এটা দিয়ে যাও ওটা দিয়ে যাও। তবে আজকে আমি বেশ বক বক করছিলাম, তো রান্নাঘরে এসে না আজকে ও নিয়ে গেল। তো দেখো আমরা কিন্তু এর মধ্যে চাটা খাবো। আর এই যে চায়ের সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো মাছটা তো ভেজানো হয়নি, আর মাছটা ভেজাতে না একটু ছাড়তে একটু সময় লাগে, আর ফ্রিজে ভীষণ বরফের মতো হয়ে থাকে। তবে দেখো ওই যে ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, দেখো ভাতটা বসিয়ে দিয়ে এসে এই যে আমরা চাটা খাচ্ছি। লাবু কিন্তু একটু সকালে ওকে বকেছিলাম, কারণ রিভুর সঙ্গে ঝামেলা হচ্ছিলো, তো আজকেও বড় হচ্ছে, তো আজকেও এখানে বসে খাইনি, ও ঘরে নিয়ে চলে গেছে ও চাটা। তো দেখো তারপর না আমি এই যে সঙ্গে সঙ্গে এই যে ভাত তো বসে দেখিয়েছি তোমাদের, আর এই যে তার সঙ্গে সঙ্গে উচ্ছে আলু কেটে নিয়েছি। আর এই মাছগুলো আর ভাল লাগছে না রাখতে, তো সব মাছই ভাবছি আজকে রান্না করেই ফেলবো, আজকে কোনো মাছ রাখবো না ফ্রিজে। আর ডাল ভাত খাবো তবুও ভালো, কিন্তু আর মাছ খাবো না। তো এত বিরক্ত লাগছিলো মাছগুলো দেখে। আর এক রকমের মাছ থাকলে না সত্যি বলছি, ঘরে থাকলে পরে এই মাছগুলো যদি আবার রেগুলার আনা হতো তখন না এতটাই অভক্তি আসতো না, কিন্তু যেহেতু ঘরে রয়েছে রেগুলার, আবার এই একই মাছ খেতে হবে, একই কী রান্না করব, তো সেটা ভেবে না আর ভালো লাগছে না।
তো এই দাদাটা না মাঝে মধ্যে তবু আসছে একদিন দুদিন পর পর যে মাছ নিয়ে যেতে মাছ নেওয়ার জন্য আর কি। তো আমি বললাম যে না আমি মাছ এখন আর নেবো না। ওনাকে মানে কি বলে না করি, মানে নাও করতে পারি না, আবার এইভাবে বলছি যে না মাছ আমাদের নিয়ে এসছে বাজার থেকে, কি বলবো। তো সেভাবেই মানে ওকে বারণ করা হচ্ছে। তো তারপর দেখো রিভু কিন্তু ঘোরাঘুরি করতেই থাকে পেছন পেছন রান্না করতে, মানে কোথায় আর যাবে বলো, আমাদের উঠোনও নেই, আর যেহেতু বাজারের উপরেই বাড়ি, আশেপাশে কারোর বাড়িতে যাওয়ারও উপায় নেই, ঘর দিয়েই থাকে, রান্নাঘর দিয়ে আমার রান্নার জিনিসপত্র নিয়ে এটা সেটা নিয়ে ও ঘরের মধ্যে দিয়েই ঘুরঘুর করে। আর কি রান্না করছি কি আছে না আছে না সেইগুলো, মানে ও ছোটো হলে হবে কি, ওর কিন্তু খাবারের প্রতি ভীষণ একটা টেস্ট, মানে টেস্টি খাবার হলে পরে ওর মানে ভীষণ নাকে গন্ধ যায়, মানে ও ভীষণ পছন্দ করে। বা মোবাইলে কোনো খাবার দেখলে না আমায় বলে মা এটা কি টেস্টি, তুমি এটা রান্না করে দিও তো। তো এরকম বায়নাও কিন্তু ও ছোটো হলে হবে কি করে। আর এই দেখো এর মধ্যে কিন্তু আমি মশলাটাও বেটে নিলাম, যে মশলা দিয়ে পমফ্রেট মাছ রান্না করব আলু দিয়ে, আর এই দেখো আর শিঙি মাছ দিয়ে করব উচ্ছে আলু দিয়ে তরকারি। তো সবই আমি গুছিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে আমার। আর এই দেখো এ দেখেছো চেয়ার উল্টো করে বা এটা সেটা ফেলে কিন্তু ও এরকম দুষ্টুমি করে, কৌটা এখানে সেখানে ফেলে রাখবে। আমি রান্না বান্না করতে করতে সেগুলো সব গোছাই রেগুলারই, মানে ও বাড়িতে থাকলেই কিন্তু এগুলো করে। তো কী বা করবে সেটা তো তোমাদেরই বললাম। আর এই দেখো এই মাছটা না, শিঙি মাছটা তো যারা ভাজো আর কি বা যারা রান্না করো সবাই জানো যে এই মাছটা মানে রান্না করতে বা ভাজতে গেলে, রান্না করতে না মানে ভাজতে গেলে আর কাটতে গেলে খুব সমস্যা। তবে জ্যান্ত তো আর কাটা হয় না, এই মাছগুলো লবণ দিয়ে আমি মেরেই কাটি, নাহলে কাটা যায় না। আর এই দেখো মাছটা না আমার হাতে তবুও মানে এইভাবে দূরে দূরে থেকে আজ কত বছর ধরে রান্না করছি তবুও না ফেটে মানে আসে। আর আমার না হাতে মানে এসে মানে লেগে না ফোসকা পড়ে গেছে। তো তবুও কী করব। এই দেখো তারপর রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, বসে আলু আর উচ্ছেটা একটু পরেই দিচ্ছি। আর উচ্ছেটা না কখনো কখনো আমি ঝোলে দিই, কখনো কখনো ভেজেই দিই। তবে এই সময় দিলে পরে ভেজে তুলে রাখলে ভালো হতো, তবে আজকে না আমি তুলে রাখবো না। তবে মনে হচ্ছে আজকে তরকারিটা তেতেও হয়ে যাবে, কারণ একটু পরে দিলে না তেতোটা একটু কম হয়। আর এই দেখো আমি কিন্তু এই যে মশলাটাও এদিকে দিয়ে দিচ্ছি। আর আজকে না মিক্স করিনি, আজকে কালো জিরেই ফোড়ন দিয়েছি, কারণ আগের দিন কালো জিরে ফোড়ন দিয়ে পমফ্রেট মাছ রান্না করিনি, কারণ কালো জিরে ফোড়ন দিলে না বেশ ভালো হয়। তো আজকে কালো জিরেই ফোড়ন দিয়েছি। আর এই দেখো এদিকে কিন্তু আমার এই মানে উচ্ছে আলুর তরকারি ভাজা হয়ে গেছে এবং তার ইয়েটা বেশ কষানো হয়ে গেছে। তো তারপরে আমি জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আলুটাও মশলার সঙ্গে বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর একটু নরমও হয়েছে। তো তারপর দেখো আমি এটাতেও আবার জল দিয়ে দিলাম। আর এই যে শিঙি মাছ দেখছো না, শিঙি মাছ আমি না এতগুলো রান্না করলাম না আজকে, কারণ আরও থেকেই গেল আমার মাছটা। তো ভাবছি কালকে আবার অল্প কিছু মানে বিভুর জন্য করে দেবো, তো সেই জন্য দেখো এইগুলো আবার রেখে দিলাম। আর এই যে পমফ্রেট মাছগুলো দিয়ে আলু দিয়ে যে দেখো সব দিয়ে দিলাম আর কি। তো এর মধ্যে কিন্তু আমি আবার নানান রকম মানে এটা সেটা কাজ করতেও থাকি। আর দেখো একটু তেল লবণ, মানে তেল না মানে লবণ হলুদ দিয়ে আবার একটু ঢাকা চাপা দিলাম। আর দেখো এদিকে কিন্তু আমার বেশ সুন্দর ভাতটা হয়ে গেছে। আর আমি না ভাতটা এইভাবেই এখন বেশ কিছুদিন ধরে রান্না করতে, তবে আগে না হাঁড়িতেই রান্না করতাম, কিন্তু এমন করে রান্না করতে করতে না অভ্যাস হয়ে গেছে। কখনো ফ্যান ঝরিয়ে রান্না করি বা কখনো ফ্যান ঝরায় না, বেশ ভালো হয় জানো তো খেতে। আর কখনো কখনো ফ্যান না ঝরিয়ে রান্না করলে না বেশ টেস্ট হয়, তো সুন্দর হয়। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে, আর এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এর সঙ্গে সঙ্গে না মানে ওই যে বলে না গ্যাসে রান্না করলে কিন্তু এই সুবিধাটা বেশ পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজগুলো করা হয়ে যায় ঘরের। আর এই দেখো জলের যে কী পরিমাণে দাগ থাকে, মানে বেসিনে যে হয় রেগুলার না মাজলে না মানে হতেই থাকে সে দাগটা। তো রেগুলার মাঝে তবুও যেন মনে হয় কখনো কখনো যে কেমন লাগছে বেসিনটা দেখতে। রেগুলার 2-3 বার করে যখনই বাসন মাজা হয় তখনই মাজা হয়, একবার করে মানে মাজা হয়, তারপরেও না এরকম থাকে। তো দেখো সকালে চায়েরও কিছু বাসন ছিল, আর এই যে রান্না করতে করতে অল্প কিছু বাসনই আজকে হয়েছে। তো যেদিন মাছ ফাছ কাটা হয় না সেদিনকে বেশি বাসন হয়, তো সেইগুলো আর কি এই যে সব সুন্দর করে রান্না আমার যে হচ্ছে, আর আমি কিন্তু সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে যে এইগুলো কিন্তু আমি ভালো করে মুছেও নেবো। যে তোমাদের কালকে বললাম না এক ভিডিওতে, আমি কিন্তু সেকা খাই মানে এই যে গ্যাসের এই পাশগুলো মুছতে গেলে। তো তবুও না মানে আমি মানে অভ্যাস হয়ে গেছে জানো তো, যে ছ্যাঁকা খাই যা খাই তবুও মানে মুছতে হবে। তবে সাবধানেই মোছার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে লেগেও যায়। আর এই দেখো আমার কিন্তু তরকারিটা বেশ হয়ে গেল। আর আমি না 2-4টে আলু এদিকে মানে একটু গালিয়ে দেবো আর কি। তারপর দেখো তারপরে কিন্তু উচ্ছেতে আমি আমার ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি নামিয়েও দিয়েছি, তরকারিটাও নামিয়ে দিয়েছি। আর এই যে এর মধ্যে কিন্তু আমি এই যে আমরা কিন্তু খাইনি,
আমরা কিন্তু সকালের থেকে এখনও খাইনি, তাহলে তোমরা ভেবো না এখনও অনেক দুপুরের খাওয়ার টাইম হয়েছে, সেটা না। তবে এখন মানে 11:15 এরকম বাজে। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। তবে কালকে না ভেন্ডি তুলে নিয়ে এসেছিলাম, সেই ভেন্ডি ছিল। তো মেয়ে বললো যে না আমি তরকারি খাবো না, সিদ্ধ ভাতই তুমি মেখে নিয়ে আসো। তবে এগুলো দেখো তোমাদের দেখাচ্ছে আর কি, যে এগুলো রয়েছে তার সঙ্গে হয়েছে 2টো ডিম ভেজে, যে আলু দিয়ে মানে দিয়ে ঘি দিয়ে সিদ্ধ ভাতই খেয়ে নেবো এখন। আর অল্প করেই খাবো, কারণ বললাম না সকালে চা মুড়ি খেয়ে খিদেও লাগে না, দেরিও হয়। আর এই দেখো ডিম যে এত ভালোবাসে রিভু, মানে ওকে 2-3টে ডিম একসঙ্গে ভেজে দিলে পরে ওই খায়। শুধু রিভু না, আমরা মানে আমি বলো, লাবু বলো, রিভু বলো, আমরা 3জনেই ভালোবাসি। বিভু খায় না, বিভু খুব কমই খায়। তো দেখো তারপরে কিন্তু আমি ঘরটা একটু ঝাড়ও দিয়ে নিয়েছি, ঘরটা বলতে পুরোটা ঝাড় দিইনি, আর ওই রান্নার ওই জায়গাটা আর কি। আর এই দেখো বেলকুনির এই সাইডটা কিন্তু বেশ সুন্দর করে একটু মুছে নিচ্ছি, কারণ এই জায়গাটায় না এত ধুলো পড়ে। আর বিকেলবেলার টাইমটা আমরা এই জায়গাটায় বেশ একটু সময় কাটাই, বেশ ভালো লাগে। আর বৃষ্টি টিষ্টি হলো না দেখবে ভীষণ একটু মানে নোংরা পড়ে, তো তার জন্য ওই জায়গাটা বেশ সুন্দর করে আমি মুছে নিলাম। আর তারপরে দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি, এই যে পুজো দিচ্ছি। পুজোর সময়টা বেশ তোমাদের সঙ্গে আজকে অনেকটা শেয়ার করলাম। আজকে লাবু পুজো দেবে না, আমিই দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগে আমাদের ঠাকুরঘর তোমরা একটু বলো আমাদের। আর এই যে দেখো রিভুকে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু আজকে ওর বড় পিসির বাড়ি যাবে, কারণ ওখানে ওর পিসি ছোটো পিসিও আছে, তো লাবু আরও ওখানেই যাবে। তো ওদেরকে রিভুকে না আবার একটু আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, তার কারণ না ও না খেতে চায় না কোথাও গেলে, তো ওর খিদেও পায়নি। তবে এখন এই 1টা ধরো বেজে গেছে, তো আমি ভাবলাম যে না ওকে আগে একটু খাইয়ে দিই, খাইয়ে তারপর পাঠিয়ে দিই। তো ওই জন্য ওকে অল্প খাইয়ে আমি ওই যে দেখো পাঠিয়ে দিয়েছে, বাবা দিয়ে এসছে। আর বাইরের ওয়েদারটা দেখেছো? তো তার সঙ্গে সঙ্গে দেখো এসে আমি ঘর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালে মেলেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর এই যে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখনও খাইনি, আমি খাওয়া দাওয়া করবো এরপরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।